2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ পুলিশের একসময় প্রভাবশালী ও আলোচিত বেশ কয়েকজন কর্মকর্তার অবস্থান নিয়ে নানা আলোচনা চলছে, যাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, গুম, হত্যা, রাজনৈতিক দমন-পীড়ন কিংবা জুলাই, আগস্টের আন্দোলনে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ উঠেছিল, তাদের অনেকেই এখন আর দায়িত্বে নেই। কেউ কারাগারে, কেউ পলাতক, আবার অনেকে দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের দাবি। পুলিশের একাধিক সূত্র জানায়, সরকার পরিবর্তনের পর অন্তত 57 জন ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মস্থলে আর যোগ দেননি। দীর্ঘদিন অনুপস্থিত থাকায় তাদের কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে বরখাস্ত, বাধ্যতামূলক অবসর ও প্রশাসনিক শাস্তির মতো পদক্ষেপও নেওয়া হয়েছে বলে জানা গেছে। সূত্রগুলোর দাবি, দেশ ছেড়ে যাওয়া কর্মকর্তাদের অনেকে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, নরওয়ে, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে অবস্থান করছেন। কারও কারও নেপাল হয়ে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার তথ্যও পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে। সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে রয়েছেন ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর রশিদ। জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থী সমন্বয়কদের আটকে রাখার অভিযোগে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। সূত্রগুলোর দাবি, সরকার পরিবর্তনের পর তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। ইতোমধ্যে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং রাষ্ট্রীয় পদকও বাতিল করা হয়েছে। একইভাবে ডিবির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধেও আন্দোলন দমনে সক্রিয় ভূমিকার অভিযোগ রয়েছে। বিভিন্ন সূত্রের ভাষ্য অনুযায়ী তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। পরে তাকেও পুলিশ বাহিনী থেকে বরখাস্ত করা হয়। এসপির সাবেক প্রধান মনিরুল ইসলামের বিরুদ্ধেও দীর্ঘদিন ধরে বিরোধী মতাবলম্বীদের আটক, গোপন নির্যাতন ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, তিনি প্রথমে ভারতে এবং পরে অন্য একটি দেশে যান। বর্তমানে মধ্যপ্রাচ্যের একটি দেশে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে কয়েকজন সাবেক কর্মকর্তা বিদেশে যেতে না পেরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার, ডিবির সাবেক ডিসি মশিউর রহমান, এডিসি জুয়েল রানা ও এসপি তানভীর সালেহীন সহ আরও কয়েকজন। এদিকে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব, ওয়ারি বিভাগের সাবেক ডিসি মোহাম্মদ ইকবাল হোসাইন এবং সিটিটিসির সাবেক প্রধান ডিআইজি মো. আসাদুজ্জামান বর্তমানে পলাতক বলে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, হত্যা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও কয়েকজন সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার চলছে বা রায় হয়েছে। পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র বলছে, দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত কর্মকর্তাদের বিরুদ্ধে ধাপে ধাপে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে ভবিষ্যতে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে। একসময় রাষ্ট্রীয় ক্ষমতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োগকারী হিসেবে পরিচিত এসব কর্মকর্তার বর্তমান পরিস্থিতি দেখাচ্ছে, রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনের ক্ষমতার ভারসাম্য বদলে গেলে দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের জবাবদিহির প্রশ্নও নতুনভাবে সামনে আসে। তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর অনেকগুলোর বিচারিক প্রক্রিয়া এখনও চলমান এবং চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।